আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা কম বেশি সবাই খেতে পছন্দ করে। আর আজ চিংড়ি দিয়ে এত মজার একটি রেসিপি শেয়ার করব, যেটা হয়তো বা আপনারা অনেকে আগে এভাবে কখনো ট্রাই করেননি। যারা ট্রাই করেছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজার হয়, আর যারা ট্রাই করেননি তারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে যদি চিংড়ি ফ্রাইটা একবার তৈরি করেন, বাড়িতে সবাই কিন্তু বারবার তৈরি করার আবদার করবে। খেতে এতটাই মজার হয়। আর এভাবে তৈরি করে আপনারা চাইলে পোলাও, সাদা ভাত বা চাইলে এমনিতেও সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চিংড়ি ফ্রাইগুলো তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু মিডিয়াম সাইজের চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি চিংড়ি মাছের মাথা এবং লেজের অংশটাকে ফেলে দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু মাথার অংশটা বা লেজের অংশটা রেখেও নিতে পারেন। চিংড়ি মাছের পিঠের মধ্যে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে মাছ বরাবর কেটে একটু চ্যাপ্টা করে নিব, তবে পুরাটা কাটবো না। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে চিংড়ি মাছগুলো কেটে নিলে মশলাটাও যেমন খুব ভালোভাবে ভিতরে যাবে, আর খুব দ্রুত এগুলো ফ্রাইও হয়ে যাবে। সবগুলো চিংড়ি মাছ একইভাবে আমি কেটে নিয়েছি। এখন একটা সিক্রেট মশলা তৈরি করে নিব, যেটা এই চিংড়ি ফ্রাইগুলোকে একদম স্পেশাল করে দিবে। আমি এখানে 5-7 টুকরা রসুন নিয়েছি, 3 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর এখানে 3 পিস নিয়ে নিয়েছি লেবুর পাতা। লেবুর পাতাটাই কিন্তু এখানে মেন ইনগ্রেডিয়েন্টস, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে দারুণ একটা সুঘ্রাণ আসবে। এখন এগুলোকে খুব ভালোভাবে ছেঁচে বা থেতে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন বা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন চিংড়িগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য স্পেশাল বাটনাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর এখানে একটা লেবু নিয়েছি, সেটাকে কেটে অর্ধেকটা রস দিয়ে দিচ্ছি, যেটা কিনা 1.5 থেকে 2 চা চামচের মতো হবে। লেবুর রসটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন এই সব কিছুকে একসাথে মেখে আমি চিংড়িটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তবে হাতে সময় না থাকলে আপনারা মেখে সাথে সাথে তৈরি করে নিতে পারেন। আর যেহেতু চিংড়ি মাছ, এগুলোকে ভাজতে গেলেই কিন্তু প্যানে দেওয়ার পরপরই দেখবেন একদম ছোট হয়ে যাবে। তবে যদি এভাবে একটা টুথপিকের মাছ বরাবর দিয়ে নেন, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো কুঁচকে যাবে না। আমি আপনাদের দুইভাবে দেখিয়ে দিব। যদি আপনারা এভাবে টুথপিকটা চিংড়ি মাছের মধ্যে না দিতে চান, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি ছোট লাগবে। চুলো একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন কিছু টুথপিক দিয়ে নেওয়া চিংড়ি মাছ দিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে যদি খুব বেশি সময় ধরে ভাজেন তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো রাবারি হয়ে যাবে। আমি এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেমন দারুণ একটা কালারও এসেছে, আর মশলাটা কিছুটা পুরো পুরো হয়ে এটাতে দারুণ একটি স্মোকি ফ্লেভারও এসেছে। যেগুলোতে আমি টুথপিক দিয়ে নিইনি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেকটাই ছোট হয়ে এসেছে। এই রেসিপিটি এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তৈরি করার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে, খেতে এত বেশি মজার হয়। যদি এভাবে আপনারা ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভীষণ মজার এই চিংড়ি ফ্রাইগুলো কিন্তু এখন গরম গরম সার্ভ করার পালা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।